আজ মাছের মাথা, লাউ এবং সজনে ডাঁটা দিয়ে একটা ঘন্ট করবো। তো সকাল সকাল বৃষ্টি, কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে খুব, এখনো বৃষ্টি চলছে। শাশুড়ি মা লাউ কাটতে বসে গেছে, লাউয়ের ছাল ছাড়িয়ে নিচ্ছে। ভেতরের এই দানাগুলো আমি রেখে দিতে বললাম শাশুড়িকে, আমি দানা ফেলবো। এই ডুমো ডুমো করে লাউগুলো কেটে নিচ্ছে। লাউটা কাটা হয়ে গেছে, এবারে আলু কাটবো। আজকেও এই রেসিপিটি করবে শাশুড়ি মা। তবে শাশুড়ি মার রান্না খুবই ভালো লাগে। এমন হয় না, কিছু কিছু রান্না এক একজন খুব স্পেশাল ভাবে করতে পারে, তবে আমার শাশুড়ি মা খুব ভালোই রান্না করে। সজনে ডাঁটা কেটে নেওয়া হচ্ছে। এই সজনে ডাঁটাগুলো সিজনের সজনে ডাঁটা নয়, এইটা এখনকার টাইমে যে সজনে ডাঁটা পাওয়া যায় সেই সজনে ডাঁটা। তো সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে মাছের মাথাটা ভেজে নেবো। মাছের মাথাতে আমি এই সময় তেল নুন হলুদ মাখাচ্ছি না। এটা যখন তরকারিতে সেদ্ধ হবে, তরকারি নুন হলুদে ওর মধ্যে ঢুকে যাবে, তাই আমি আর এখন নুন হলুদ মাখাচ্ছি না। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে ওই তেলে আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো কিছুটা কষানো হয়ে গেলে তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দেব। তো আমি পাশ থেকে শাশুড়ি মাকে হেল্প করছিলাম। শাশুড়ি মা হাঁটুর প্রবলেম আছে, বেশি চলতে পারে না, তো আমি পাশ থেকে হেল্প করছিলাম। তো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরপরে কেটে রাখা লাউ গুলো দিয়ে দেবো, তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো শাশুড়ি মা একটু তরকারিতে তেল দেয়, তেলটা একটু কম মনে হচ্ছে তাই একটু তেল দিচ্ছে। এরপরে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলো আমি কষিয়ে নেব। এইভাবে সমস্ত সবজিগুলো অনেকটাই কষানো হয়ে গেলে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে সজনে ডাঁটা দিয়ে দেব। সজনে ডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা আমি ভেঙে রেখেছিলাম, তো কিছুটা কষানোর পরে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে লবণ, এরপরে জিরে বাটা, আদা বাটা, মৌরি বাটা এবং ধনে বাটা একসঙ্গে দিয়ে সমস্ত সবজিগুলোর সাথে কষিয়ে নেবো। আমি জিরে, মৌরি এবং ধনে একসঙ্গে বেটে রেখেছি, তো একসঙ্গে আমি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে ফিরে এসেছি। তরকারিটা আমার মোটামুটি সেদ্ধ। আমি কিন্তু শাশুড়ি মা রান্না করলে আমি কিন্তু শাশুড়ি মার পাশে, আমাকে শাশুড়ি মা কিন্তু টেস্ট করতে দেয় তরকারি। তো আমি খুন্তি দিয়ে কিছুটা তরকারি রস তুলে নিয়ে টেস্ট করলাম। একটু যেন লাউটার মিষ্টি কম আছে মনে হচ্ছে, তাই আমি শাশুড়িমাকে বলতে শাশুড়িমা পরিমাণটা দেখিয়ে দিল, আমি চিনিটা দিয়ে দিলাম। এরপরে শুকনো লঙ্কা দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। তো কিছুক্ষণ পরে ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি। তো তরকারিটা দেখুন আমার প্রায় হয়ে এসছে। আর এই লাউয়ের তরকারিতে তো একটু রস রস মতো রাখতে হয়, কারণ লাউয়ের তরকারি যখন বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যাবে এই রস রস ভাবটা বসে যায়। তো তাই এই রস রস ভাবটা রেখে আমাকে বন্ধ করতে হবে। তো আমি পাশ থেকে গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো মিক্সড হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এই যে আমার লাউয়ের ঘন্ট কমপ্লিট।